আর চাবিটা নিয়ে যাবো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে মহাষ্টমী শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। এখন বাজে ঘড়িতে সকাল 8টা। আর আমি এখন ঘুম থেকে উঠে ভাবলাম স্নান করতে যাব, স্নান করে পুজো দিতে যাব। অঞ্জলি তো 10টার সময় হবে, তবে পুজোটা বলেছিল 8:30 9টার মধ্যে গিয়ে দিয়ে আসতে। তো সেটাই ভেবেছিলাম যে ঘুম থেকে উঠেই আর কোনো কাজ করব না, দাঁত ব্রাশ করে আর ফ্রেশ হয়ে চান করে নিয়ে পুজো দিয়ে আসবো। সেজে গুজে যেতে হবে, শাড়ি টাড়ি পরতে হবে। তো সকালবেলায় ফোন করে মাসি বলল যে আসবে না, তাই এখন আমার ঘর মুছতে হলো, ঘর ঝাড়া ঘর মোছা করে, কারণ ঘরের পুজোটা তো দিয়ে যেতে হবে অন্তত। বাসন টাসন কিচ্ছু মাজিনি, সব এখানে ডাল করে রেখে দিয়েছি গামলায় ভরে, কারণ বাসন মাজার আমার এখন সময় নেই। এখন পুজো দিতে যাব না এই কাজ করব। তো এখানে শাড়ি ব্লাউজ সব বের করে নিলাম, বাবার জন্য পাঞ্জাবি বের করেছি, যদিও ওটা ছোট হয়েছে, পরে অন্যটা পরেছিল। তো চলো আমি সেজে গুজে আসছি। তো ফ্রেন্ডস, এই যে আমি অঞ্জলি দিতে যাব এখন। অষ্টমীর পুজো বাবাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, বাবাই রেডি হয়েছে। মা এসছে, মা যদিও পুজো দেবে না, এবার পুজোও দিতে পারবে না। তো এই যে শাড়িটা পরেছি, ভেবেছিলাম না 8 পেরে করে পরবো, কিন্তু এখন এত দেরি হয়ে গেছে, এখন লাস্ট অঞ্জলি বাকি রয়েছে, অলরেডি 10টা বাজে। তো চলে যাচ্ছি, মেকআপও করিনি, জাস্ট কাজল আর লিপস্টিক পরেছি, সিঁদুর টিপ পরেছি। কেমন লাগছে কমেন্টে বলো। মা তো আজকে পুজো দিতে পারবে না, মায়েদের 1 বছর কাল রসুস চলছে, তো পুজো দেবে না। তো তাও মাকে বলেছিলাম তুমি একটু এসো, কারণ আমার একটু ফটো তুলে দেবা, ভিডিও করে দেবা। আর বাবাইকেও পাঞ্জাবি দেখেছো, ওই বেগুনি পাঞ্জাবিটা দিলাম, কারণ ওই সাদা লালটা হলুদটা মানে যেই 3টে 4টে পাঞ্জাবি সব ছোট হয়ে গেছে, এইটাই এবছর কেনা বলে এটাই ঠিকঠাক রয়েছে। তো আমি এখন তাড়াহুড়ো করে যাচ্ছি। পুজোটা তো বাবাইকে দিয়ে কোনো মতে পাঠিয়ে দিয়েছিলাম, ছেলেদের তো বেশি সময় লাগে না, ঘুম থেকে উঠেছে স্নান করেছে হয়ে গেছে। আর আমার তো শাড়ি পরবো, ঘরের পুজো দেবো, ঘরের ওই যে কাজকর্ম করতেই দেরি হয়ে গেল। উঠোন ঝাড় দিয়েছি, তারপরে ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, এগুলো করতে সময় লাগে না বলো? আর না এই কাজটা মানে যদি না থাকতো তাহলে তাড়াতাড়ি টাইম মতো যেতে পারতাম। এখন হচ্ছে লাস্ট অঞ্জলি হচ্ছে, অ্যানাউন্স করলো যে এটা লাস্ট মানে 3 নম্বর অঞ্জলি হবে, তাড়াতাড়ি আসো। তো তাড়াতাড়ি করে তো গেলাম, কিন্তু তারপরে গিয়ে জানো 5 নম্বর 6 নম্বর পর্যন্ত অঞ্জলি হয়েছে। আমি 3বারেরটাই দিয়েছিলাম। আমি যাওয়ার পরেও যখন আমরা খেয়ে দিয়ে চলে আসছি, তখন দেখছি আবার অঞ্জলি হচ্ছে, মানে সব লোকে লেট করে করে এসছে, তখন তাদেরও হয়েছে। তো যাই হোক, আমি গিয়েই এই যে অঞ্জলি দিতে দাঁড়িয়ে পড়েছি, আমি আর বাবাই। আর মা আমাদের ভিডিও করে দিচ্ছিল। তো এই যে এখন চলো অঞ্জলিটা দিয়ে নিই, তারপরে মায়ের মুখে দেখা যাচ্ছে। এই পাশটা চলে যাও, দেখা যাবে। আয়ু দেহি যশো দেহি মাতাল ভগবতী দেহি মে পুত্রান দেহি ফলং দেহি সর্বান কামশ্চ দেহি মে হর পাপং হর ক্লেশং হর শোকং হর সুখম হর রোগং হর ক্ষোভং হর মারিং হরিপ্রিয়ে সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সনাগৃহে সম্পত্তি দেবী দেবী গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশিন্নয় মা গৌরায়। ফাইনালি আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট। এখন একটু ফ্যানের হাওয়ায় বসলাম, এত গরম লাগছিল। সকালবেলা শ্যাম্পু করে স্নান করেছি, এবার মাথা দিয়ে চুল দিয়ে পুরো টপটপ করে জল পড়ছিল যখন এসছি। এবার মানে ভেবেছিলাম যে চুল বাঁধবো, খোপা করবো, চুলে ফুল লাগাবো, আট পৌড়ে করে শাড়ি পরবো, কত কিছু ভেবেছিলাম, কিন্তু কিচ্ছু হয়নি। এত তাড়াহুড়ো করে শাড়ি পরে কোনো মতে একাচল করে পিন করে চলে এসেছি। আর এরকমই আর কি। চুল তো কিছু স্টাইল করতেই পারলাম না, যেহেতু এখন স্নান করে এসেছি, ভেজা চুল রয়েছে। এই দেখো আবার পরের রাউন্ডের অঞ্জলি শুরু হয়েছে আবার এখন।
দেখো পুজো কেমন আসলো, আর দেখতে দেখতে পুজো চলেও যাচ্ছে। আজকে তো অষ্টমী হয়ে গেল, কালকে নবমী আর দশমী, মানে কালকের দিনটাই আর আছে, দশমীতে তো সব বিসর্জন হয়ে যাবে। কেমন মনটা খারাপ খারাপ লাগে না, হুটপাট করে কেমন চলে আসলো। এই পঞ্চমী ষষ্ঠী শুরু হলো, আজকে অষ্টমী দিয়ে শেষ হয়ে গেল। মানে আর এই অষ্টমীর দিনটায় তো মণ্ডপে আসা হয়, সময় কাটানো হয়। তো খানিকক্ষণ মণ্ডপে বসেছিলাম, তারপরে এখানে প্রসাদ খেতে আসলাম। আমাদের পাড়াতে তো এরকমই প্রত্যেক বছর সকালবেলাও এখানে লুচি খাওয়ানো হয়, দুপুরবেলা যে যেমন খাবে, লুচি খেলে লুচি কিংবা ভাত আর কি, নিরামিষ আর কি খাওয়ানো হয়। এটাই ভালো জানো তো, সব মহিলাদের আজকের দিনে রান্না করতে হয় বাড়িতে, আর এখানে খাওয়া দাওয়াটা হয়ে গেলে আর সেটা করতে হয় না। তোমাদের দাদাভাই সকালে লুচি টুচি খাবে না, ওর অন্য বন্ধু বান্ধব যেখানে আছে পুজো হয় সেখানে গেছে সকালটা, ও স্নান টান করে পাঞ্জাবি টাঞ্জাবি পরেই বেরিয়েছে সকালে, আর দুপুরবেলা এখানে খাবে। তো এই যে আমাদের লুচি, ছোলার ডাল আর হচ্ছে মিষ্টি ছিল সকালের আমাদের খাবার। তো এবার খাওয়া দাওয়া করে আরও এখানে আশেপাশে দুটো পুজো হয়েছে, সেখানে দেখতে যাব আমি আর মা। আমাদের এখন অঞ্জলি দেওয়া, প্রসাদ খাওয়া সব কমপ্লিট, বাড়ির দিকে যাচ্ছি এঁটো হাত নিয়ে, বাড়ি গিয়ে হাত ধোবো। এখানে আর জল নষ্ট করলাম না, আবার 12টার সময় আসতে হবে প্রসাদ নিতে, মানে ফল প্রসাদ মিষ্টি দিয়ে দিয়ে যেগুলো পুজো দিয়েছি সেগুলোই নিতে আসবো 12টার সময়। আবার আমার তো আর যেতে ইচ্ছে করছে না, চলো। রামকৃষ্ণ বললেই একটাই তো, আর বিপ্লব সংঘ, ওই তো এটা বিপ্লব সংঘ, এটা রামকৃষ্ণ বললি, এই দুটোই। এখন আমি আর মা যাচ্ছি আমাদের পাড়ায় আর দুটো ঠাকুর হয় সেখানে দেখতে। এখন মাইকটা এদের বন্ধ আছে, দেখেছো, পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। ভাল লাগছে, দিনের বেলা বেশি ভাল লাগছে প্যান্ডেলটা। एषो धूप ओं ह्रीं श्रीं प्रचण्डाय नमः, एषो दीप ओं ह्रीं श्रीं प्रचण्डाय नमः, इदं सर्वकारणं ओं ह्रीं श्रीं प्रचण्डाय निवेदयामि। ओं प्रचण्डे पुत्रादिने। ও এটা মণ্ডপে এর ভেতরেই হয়, এখানে কোনোদিন আসি না, শুধু শিবরাত্রি আর নীলের উপোসের পুজো দিতেই আসি মন্দিরে, নাথ মন্দির মতন এর ভেতরে মানে। এবার দুটো ঠাকুরই দেখা হয়ে গেল, বাড়ির দিকে যাই হেঁটে হেঁটে। এবার একটু মেঘলা মেঘলা করছে, বৃষ্টি আসতে পারে, একটু বৃষ্টি হলে মনে হচ্ছে ভালো হবে, যা গরম লাগছে। এখন এসে শাড়ি চেঞ্জ করে নিলাম আর ঘরদোর গোছালাম। বিছনা তো সকালবেলা গোছাতে পারিনি, এখন বিছনা গুছিয়ে নিলাম, জামা কাপড় মোটামুটি গুছিয়ে রেখেছি। যেই শাড়িগুলো সব পরেছিলাম মা আমি বাইরে রোদে দিলাম। বাবা এই ঘরে জামা কাপড় ছেড়ে যে ফোন দেখছে, বা ওই ঘরে চলে, এই ঘরে এসে চালাবো, ওই ঘরে বসবি। আর জামা কাপড় সব স্নানের জামা কাপড় মেলার সময় পাইনি, এখন মেললাম। বাবার পাঞ্জাবিটা এখানে, শাড়িগুলো সব রোদে দিয়ে রাখলাম, ঘেমে একদম জল হয়ে গেছি ঘামের চোখে। থাক, আর নাইটি ওখানে ধুয়ে এখন মেললো, মা মেললো। হ্যাঁ, খেয়ে ঠান্ডা লেগেছে, সব ঠান্ডা লেগে যাচ্ছে। কি টাটা ফোড়া রোদ দেখো বাইরে, বাইরে মানুষ যাবে এই বেলায়, কি করে ঠাকুর দেখতে যাবে দিনের বেলা যদি কেউ যাওয়ার কথা ভাবে। এখন বাজে 12:30, এখন আমি এডিটে বসবো, এডিট করতে হবে, আর বাটাটা দেখি বাবাকে দিয়ে আনাবো। আর দেখি দুপুরবেলা মা তো লুচি খাবে, লুচি নিয়ে এসেছি এই পাড়ার থেকে, এই পাড়াতেও একটা পুজো হয়েছে, ওইখান থেকে লুচি নিয়ে এসেছি, মার খাবারটা হয়ে যাবে। আমার আর এনার্জি নেই, এখন একটু হাত মুখ ধুয়ে এসে এডিট করে নিই, ভিডিও ছাড়ি, তারপরে দেখি দুপুরবেলা আসবো আবার।
আর এই যে আজকে এই নীল নাইটিটা পরেছি, নতুন নাইটি, এখনো দুটো আছে, 4 দিন 4টে পরবো। দুটো ভাঙা হলো সবাই পুজোর নাইটি। তো ফ্রেন্ডস এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। দুপুরের খাওয়া কটা বাজে জানো? 3:18। এখন খেতে যাচ্ছি। হ্যাঁ মেঘলা করেছে, ঝড়ের মতো হাওয়া দিল, বৃষ্টি হবে, এই বসে পড়েছে তো। চল যাই, দেরি 4টে বেজে যাচ্ছে। মায়াপুরের বন্ধু ডাল 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 আমার ডালও গরম, ভাতও গরম, বিশাল গরম। তাও তো সকালের খেতে আসনি, তাই কি গরম ছিল সকালে বলো তো? এখন একটু মেঘলা ওয়েদার হয়ে ঠান্ডা হয়েছে। এই যে আজকে আমাদের অষ্টমী স্পেশাল লাঞ্চ মেনুতে রয়েছে মুগের ডাল, নিরামিষ পটল দিয়ে, আলু দিয়ে, পনির দিয়ে তরকারি, ডালের সাথে চিপস, আর ছিল চাটনি, পাঁপড়। আর মিষ্টিটা কিন্তু সকালেই খাইয়েছে, ওই জন্য এখন আর মিষ্টি নেই। তো আমরা খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত তরকারি নিয়ে গেছিলাম বাড়িতে, ও বাড়িতে খেয়ে নিয়েছে। তারপর শুয়েছিলাম, ঘুমের থেকে উঠলাম, এখন সন্ধে প্রায় 6:30 কি 7টা হবে। মা এখন রেডি হয়ে বাড়ি চলে যাচ্ছে। বাড়ি গিয়ে মামির সাথে হয়তো ওই আমাদের পাড়ায়, ওই পাড়ায় যে কটা ঠাকুর হয়েছে ওই একটা দুটো সেগুলোই দেখতে যাবে আর কি। আর মা ওরা হেঁটে তো আর যেতে পারবে না, অনেক দূরে দূরে, আর আজকে যা ভিড় হবে কোনো ভ্যান ট্যানও চলবে না। আর আমরা তো স্কুটিতে বেরোই, কী করে যাবে? ওই দশমীর দিনকে ওরা সব ভ্যানে করে যায়, মানে টোটো ভাড়া করে মামি মা ওরা সবাই যায়। তো এই যে এখন মা বাড়ি চলে গেলে তারপরে আমিও রেডি হব, আর একটু পরের দিকে, রাতের দিকে 9টা 9:30 10টার দিকে বেরোবো। আজকেও রেডি হয়ে আমরাও বেরোবো। তো চলো, ভিডিওটা কিন্তু আজকে এখানে অষ্টমীর সকাল থেকে সন্ধে পর্যন্ত এই ভিডিওটাতে দিলাম, আর অষ্টমীর রাতের ভিডিওটা আলাদা একটা ভিডিও করব। আর আমি এখন ভয়েস ওভার দিতে বসেছি, কি পরিমাণে গানের আওয়াজ বাজছে বুঝতে পারছো তো, হিন্দি গানটাও, জানি না কি হবে, কপিরাইট আসে কিনা। তো চলো আজকের মতো টাটা।